সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হজরত মোহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন, তাকে পাওয়ার জন্য
সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে, এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক অনুপ্রেরণামূলক গল্প, বীণাপানি ঘোষজির আধ্যাত্মিক যাত্রা। তিনি বহু দেব দেবীর পূজা করেছেন, উপবাস রেখেছেন, তীর্থযাত্রা করেছেন, কিন্তু জীবন থেকে দুঃখ কষ্ট কিছুতেই দূর হয়নি। কিন্তু যখন তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন, তখনই ঘটে এক আশ্চর্য পরিবর্তন। তিনি শুধু শারীরিক কষ্ট থেকে মুক্তি পাননি, বরং মানসিক শান্তিও ফিরে পেয়েছেন। প্রশ্ন হচ্ছে, কি তিনি এমন সত্য জানলেন যা এতদিন জানতেন না? কেন এত সাধনা করেও তিনি যা পাননি তা সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে পেলেন? আসল সত্য জানতে হলে দেখুন বীণাপানি ঘোষজির সম্পূর্ণ সাক্ষাৎকার। এটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। নমস্কার। নমস্কার, আপনার নাম? বীণাপানি ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ঝাড়গ্রাম জেলার থেকে, কুইবিনপুরে বাড়ি আমার। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমি অনেক কিছুই ভক্তি করেছিলাম, 33 কোটি দেবতাকেও ভক্তি করেছিলাম, কিন্তু ভক্তি করে আমি কোনো কিছু পাইনি। এমনকি আমার ছেলের এমন বিপদ হয়েছিল যে আমি যে যা বলেছে আমি তাই সেইটাই করেছি। কিন্তু আবার কি আমার নবদ্বীপও গেছি, গঙ্গাসাগরও গেছি, আবার পুরীও গেছি, সব জায়গায় গেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। আমি উপোসও করেছি 3 বছর। আতপ চালের ভাত খেতাম, একবার দুপুরবেলায় আলু ভাতে ভাত খেতাম, আর রাত্রিবেলায় রুটি খেতাম। যে যা বলেছে সেটাই আমি করেছি, কিন্তু কোথাও কিছু কোনো ফল পাইনি। আপনি এত সাধনা করতেন, তারপরে যে আপনি লাভের আশা করছিলেন সেই লাভ আপনি পেলেন না। তারপরে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? পেলাম, আমার ছেলে বউ যেত, তখন আমার মনে হতো যে আমিও তাইলে ছেলে বউদের সাথে যাই, সেখানে কীরকম কী দেখি, কীরকম কী। তখন আমার জ্ঞান হলো যে আমিও ছেলে বউ যখন নিয়েছে, আমিও তাহলে এইটাই নিই ঠিক, এইটাই ঠিক। আমার কবির বাবার যদি স্মরণে আসতে পারি, তাহলে আমার হয়তো কিছুটা লাভ হতে পারে। তাহলে কি কি লাভ পেয়েছেন আপনি? আমি লাভ পেয়েছি, এখন আমার যে আমি কম বয়সে আমার দুটি ছেলে হয়েছিল, হয়তো তখন থেকে আমার ওই অপারেশন হওয়ার পর থেকেই আমার অম্বল গ্যাস হয়েছিল। অনেক ডাক্তার, অনেক পাতি, অনেক কিছুই করেছি, অনেক কিছুই উপোস কপাস, মানে কোনোটা আমি করতে বাকি ছিলাম না। এমনকি মনে হয় যে যা বলতো সেটাই করেছি। আমি লাভ পেয়েছি, মানে আমার যে কোনো জলটাও যদি খেতাম সেটাও আমার কিন্তু অম্বল হয়ে যেত। আবার কি এর বাবাকে যখন আমি দীক্ষা নিতে মানে ধরাধামে যাই, তখন এর বাবাকে আমি অনেক ভয় পেয়েছিলাম। কিন্তু আমার রামপাল মহারাজের দীক্ষা নেওয়ার পর থেকে আমার সেই ভয়টাও কেটে গেছে। এমনকি আমার আর মানে আমি একটা রামপাল মহারাজের দীক্ষা নিয়ে আমার একটা মানে সাহস বল এসছে যে আমার উনিই আমার সব কিছু, উনি ছাড়া আর আমার কেউ নেই। উনি আমার ভগবান, উনিই আমার সব, উনিই আমার সব কিছু করতে পারে, তাছাড়া আমার আর কেউ কিছু করতে পারবেননি। আপনার অনেক লাভ হয়েছে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে, তাহলে আপনারই মতো দুঃখী পীড়িত মানুষদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এইটাই বার্তা বলতে চাই যে আমার মতন ওরাও যেমন এইরকম রামপাল মহারাজের স্মরণে আসুক এবং নাম দীক্ষা নিয়ে নিজের জীবন কল্যাণ করুক। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তাই পরমাত্মা এটা দেখাতে চেয়েছিলেন যে আমি সুদর্শনের অভিনয় করছিলেন। অভিনয় সেটাই হয়, কেউ অন্যের ভূমিকায় অভিনয় করে, ঠিক মতো করলে ভালো লাগে, ভালোই লাগে। তো পরমাত্মা সেই সব বাটি থেকে অল্প অল্প করে খাবার নিয়ে ক্ষীর নিলেন, হালুয়া নিলেন, পুরি ছোট ছোট টুকরো টুকরো করে, আর কচুরি, পকোড়া আর দইও তার সঙ্গে মিলিয়ে নিলেন, আর এইভাবে মাখতে শুরু করলেন। এখন দ্রৌপদী বসে বসে দেখছিলেন। আমি তো 1 ঘন্টা ধরে ধোঁয়াতে চোখ জ্বলন সহ্য করলাম, আর ইনি নাকি শঙ্খ বাজাবেন। ইনি তো শূদ্রই থেকে গেলেন, ইনি তো খেতেও জানেন না। এই মন বড় বদমাইশ, 1 মিনিটে না জানি কি সব চিন্তা করে ফেলে, আর কর্মও বিগড়ে দিয়েছে।
পরমাত্মা জেনে গেলেন, কারণ তিনি তো অন্তর্যামী ছিলেন। দ্রৌপদী তো বেশি এইভাবে ভাবছিলেন যে ইনি আমাদের মতো আহার আর ভোজন আর কোথাও পাবেন না ঠিকভাবে। এখন পরমাত্মা এক গ্রাস খেলেন, সেখানে শঙ্খ শঙ্খ বেজে উঠল। দ্বিতীয় গ্রাস খেলেন, পুনরায় বেজে উঠল। 5 গ্রাস থালাতে যত ঢালা ছিল তিনি খেয়ে নিলেন। আর 5 বার সেই শঙ্খ বেজে ওঠার পর বন্ধ হয়ে গেল। যুধিষ্ঠির খুব খুশি হয়ে বললেন, হে ভগবান, বড় দয়া হয়েছে আপনার, এমন একজন মহাপুরুষ এসেছেন আর আমাদের কাজও হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন, কাজ কিন্তু হয়নি এখনো। এই শঙ্খ তো এক টানা বাজা উচিত ছিল, অনেকক্ষণ ধরে বাজবে। এটা তো মাত্র 5 বার বেজেছে, এতে কাজ সফল হয়নি। তখন যুধিষ্ঠির বললেন, এখন কাকে ডাকবেন ভগবান? হ্যাঁ, এখন তো আর কাউকে ডাকার বাকি রইল না। একে কি আপনার কাছে বাল্মীকের মতো দেখাচ্ছে, হরিজনের মতো? এনার একটা চুলের সমান এই 3 লোক নয়, এত সিদ্ধি শক্তি যুক্ত এই সুদর্শন। এখন শ্রীকৃষ্ণকে অবশ্যই আমরা ততটা অন্তর্যামী মনে করতাম, তিনি যতটা অন্তর্যামী ছিলেন না, কিন্তু এমন আভাস অবশ্যই ছিল যে তার মধ্যে অনেক শক্তি রয়েছে। তখন শ্রীকৃষ্ণ বললেন যে আপনার বাড়িতে নিশ্চয় কোনো ত্রুটি আছে, তিনি তা দেখেছেন। দ্রৌপদীকে ডাকলেন আর দ্রৌপদীকে বললেন, বোন, যখনই মহাত্মা খাবার খাচ্ছিলেন তখন আপনার মনে কোনো দোষ আসেনি তো? সত্যি বলুন কিন্তু, না হলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তো দ্রৌপদী পুরো সত্য কথা বললেন যে মহারাজ, আমি 1 ঘন্টা ধরে ভোজন তৈরি করলাম, আলাদা আলাদা পদ তৈরি করলাম, আর আমি এইটা ভেবেছিলাম যে তিনি আঙুল চাটতে থাকবেন মহাত্মা আর আমার খুব প্রশংসা করবেন। ইনি যখন সবকিছু এক জায়গায় করে নিলেন তখন আমার মনে দোষ এসে গেল যে এই শূদ্রের মতো লোকটি স্নান করেছে না ধুয়েছে, আর ইনি খেতেও জানেন না, কি শঙ্খ বাজাবেন ইনি। তখন কৃষ্ণ বললেন, দ্রৌপদী, তুমি তো নিজের বিপদ ডেকে আনলে। তুমি কি কিনে নিয়েছো এই সাধুকে তোমার বাড়িতে নিমন্ত্রণ করে? তোমার উপকার করেছেন ইনি এখানে বসে তোমার ঘরে খাবার খেয়ে। তোমার তো উদ্ধার করতে এসেছিলেন, আর তুমি বললে কিভাবে এটা? মনে এই চিন্তাটা আনাও তোমাকে পাপের ভাগিদার করেছে, আর একটা পাপ লেগে গেল তোমার। এখন সে কাঁপছে ভয়ে যে সাধু সন্তদের সম্পর্কে এরকম বলা উচিত নয়, চিন্তাও করা উচিত নয়। যেভাবেই খান, তোমার কর্তব্য ছিল পরিবেশন করা, যেভাবেই খান ইনি। তখন তিনি বললেন, আমি কি করব? ওনার পা ধুয়ে পান করো, এই ধুলসহ জল পান করলেই তোমার কল্যাণ হবে। এখন দ্রৌপদী বলেন, মৃত্যু এলে কি না করতে হয় মানুষকে। একটি পাত্র নিয়ে এলো আর একটা ঘটিতে নিয়ে এলো জল। ভগবান বসে আছেন সুদর্শন রূপে, তার পা ধুয়ে দিলেন আর পুনরায় সেটাকে ঘটিতে ঢেলে গ্লাসে অর্ধেক পান করলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, বোন, আমাকে অর্ধেক দাও। এমন মহাপুরুষের চরণামৃত, হা হা হা, এ তো অনেক যুগ পর প্রাপ্ত হয়। অর্ধেক শ্রীকৃষ্ণ পান করে নিলেন। আর সেই সময় সেই শঙ্খ সেখান থেকেই বাজতে শুরু করেছিল, আর এত জোরে বেজে উঠল যে সমগ্র পৃথিবীর ওপর স্বর্গ পর্যন্ত মনোরম ধ্বনি শোনা গেল। আর সমগ্র পৃথিবীর ওপর যত গাছ ছিল সব সবুজ হয়ে গেল, ফল ফুলের ফুলে ভরে গেল, ফলের গাছ ফলে ভরে গেল। তখন তা 3 তাপ কেটে গেল সেই পরম পিতা শক্তিতে। বলুন সদ্গুরুদেবের। तुम कौन राम का जपते जापम, तात कटे ना तीनों तापम, समर्थ का सरनाग हो रंग होरी हो, कभू न हो एकाज राम रंग होरी हो। তো পুণ্যাত্মগণ, সৌভাগ্য আপনার, আপনি এই সুখ তো এখানে বিনামূল্যে পেয়ে যাবেন, কারণ আমরা সেই 5 যজ্ঞ করছি যা যুধিষ্ঠির পাণ্ডবরা একটাই যজ্ঞ করেছিলেন। আজ আপনি দেখছেন যে 5 দিনের সমাগম চলছে, আর কয়েক হাজারের সংখ্যায় পুণ্যাত্মা পরমাত্মা প্রিয় আত্মাগণ এসেছেন। এনারা সবাই ভক্ত। সকালে সকালে উঠেই পরমাত্মার চর্চা, সন্ধ্যা দিন রাত করেন, বাড়ি যান, সেখানেও একটা কোর্স দিয়ে রাখা হয়েছে আপনাকে ভক্তির। যেমন শিশুদের জন্য সিলেবাস আলাদা আলাদা এবং হোম টাস্ক দেওয়া হয়েছে, তো এতটা কোর্স দেওয়া হয়েছে যে এটা ছাড়া আপনার উদ্ধারই হতে পারে না। কখনো আরতি করছেন, কখনো নিত্য নিয়ম করছেন, কখনো রামায়ণী করছেন, কখনো প্রথম মন্ত্র করছেন, কখনো দ্বিতীয় মন্ত্র করছেন, আবার বাণী পাঠ করছেন, কোথাও সেবাও করছেন, দান করছেন,
তো এই সমস্ত সাধু সন্ত যারা এখানে আসছেন এবং এইখানে আপনার দেওয়া যে সমস্ত ধন সম্পদ, যা অর্থ রয়েছে, তা আপনাকে কিন্তু অনেক লাভ দিচ্ছে। কোটি গুণ ফল আপনাকে এখানে দেবে। আর মুখ্য লাভ হবে, এটা একমাত্র স্থান এই পৃথিবীতে যদি কোনো শাস্ত্র অনুকূল সাধনা আর মোক্ষ মার্গ আছে, তবে তা সতলোক আশ্রম বরওয়ালা জেলা হিসার হরিয়ানাতে। তো আপনি যা পেয়েছেন তা আপনার সৌভাগ্য। আর ভক্তি করতে থাকুন। বলুন সদ্গুরুদেবের জয়। পরমপিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা কুরু মালিক কবির দেব কবির সাহেব আল্লাহু আকবর, সেই মহান ভগবান কবির পরমেশ্বরজির অশেষ কৃপায় আপনারা সকল পুণ্যাত্মাগণ পরমাত্মার মহিমার এই সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। सत्संग के मां बैठकर कोई बात चलावे और उस अपराधी आत्मा को 3 लोग नहीं ठोर। তো এই জন্য সৎসঙ্গকে খুব গুরুত্ব দেওয়া উচিত আপনার। আর মনোযোগ সহকারে একাগ্র চিত্তে প্রত্যেকটি কথা শোনা উচিত। এটা আপনার সৌভাগ্য যে পরমাত্মা আপনার উপর বিশেষ কৃপা করে রেখেছেন। এমন ঘোর কলিযুগে কোনো প্রাণীর এক মুহূর্ত শান্তি নেই, এক মুহূর্ত অবসর নেই, সময় নেই তার কাছে। সারাদিন একটু অন্যের জন্য ধাক্কা খেতে খেতে ঘুরে বেড়ায়। স্বপ্ন তারই আসে, কাল তাকে দিতে হবে, তার থেকে নিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। আর কাজ ভগবানের ঘটবে সেটাই যেটা তার ভাগ্যে রয়েছে। তো এটা মনে থাকলেও সে তাতে স্থির থাকতে পারে না, কারণ তার জন্য পরমাত্মার সমর্থন প্রয়োজন হয়। তো এই জন্য পুণ্যাত্মাগণ, আপনি সাধারণ আত্মা নন। আপনি হলেন সেই পরমাত্মার সেই হিরে মানিক মুক্ত রত্ন। আপনি সাধারণ আত্মা নন, আপনি পরমাত্মার সেই বিশেষ হিরে আর মুক্ত রত্ন, যাকে তিনি খুঁজে বেড়াচ্ছেন। गोता मारूं स्वर्ग में जा बैठूं पाताल, गरीब दास ढूंढता फिरूं हीरे मोती लाल। 100 छल छिद्र में करूं अपने जन के काज, अरडक से पूजो मार दूं मैं नरसिंह धर के साज। তো পরমাত্মা বলেন, আমি আমার প্রিয় আত্মাদের জন্য না জানি কি কি কারণ তৈরি করি, তাদের সৎ ভক্তি দেখানোর জন্য আর সত্য জ্ঞান বোঝানোর জন্য। আর সেই পরমাত্মার প্রচেষ্টাকে আপনি সফল করুন, নিজের কল্যাণ করুন। मात पिता मिल जाएंगे 184 माही, सतगुरु सेवा और ये भक्ति भाई फेर मिलन की नाही। যে শরীরে আপনি যাবেন, যদি পশুর শরীর আপনি প্রাপ্ত করেন, সেখানেও আপনি পিতামাতা পেয়ে যাবেন। আপনি যদি গাধার যোনি প্রাপ্ত করেন, তাতেও কিন্তু মাতা পিতা পেয়ে যাবেন। আর মনুষ্য যোনিও যদি প্রাপ্ত করেন, মনুষ্য জীবনে যদি প্রাপ্ত করে থাকেন, তখনও তাহলে কিন্তু আপনি মাতা পিতা পুনরায় পেয়ে যাবেন। কিন্তু सतगुरु सेवा और बंदगी भाई फेर मिलन की ना। সদ্গুরু পাননি। আর সদ্গুরু যদি সদ্গুরু পেয়েছে, নকল সদ্গুরুর এখানে যদি আপনি সেবাও করেন, তাহলে সেটা বৃথা। তো আজ পরমাত্মা আপনার উপর বিশেষ কৃপা করে রেখেছেন, যাতে আপনি সদ্গুরু পান, মানব জীবনও পেয়েছেন। এই জন্য পরমাত্মার এই জ্ঞানকে আধার বানিয়ে আপনার জীবনযাত্রা নির্ণয় করুন। এখন পুণ্যাত্মগণ, পরমাত্মা প্রত্যেক যুগেই আসেন আর নিজের মহিমা নিজেই বলে থাকেন। পরমাত্মার মহিমা আর অন্য কেই বা বলতে পারে? আমাদের বুদ্ধিতে তো পাথর পড়ে গেছিল। আমরা ভাবতাম এই সন্ত পরমাত্মার মহিমার কথা বলবেন, হয়তো ইনি বলবেন।
আরে ভগবানের মহিমা একমাত্র ভগবানই বলতে পারেন। নিজের দ্বারা শ্রেষ্ঠ সৃষ্টি তিনি স্বয়ংই বলতে পারেন। একজন ঋষি কি বলতে পারেন ভগবানের দ্বারা তৈরি করা সৃষ্টি সম্পর্কে? এখন এক পুত্র নিজের পিতার উৎপত্তি সে কিভাবে বলতে পারবে? একমাত্র দাদাজি বলতে পারবেন। তো এই ঋষি হলো কালের পুত্র, ব্রহ্মের, খরপুরুষের, এবং সকলের পিতামহ হলেন কবির পরমাত্মা সত্যপুরুষ। তো সেই দাদাজি এসে আমাদেরকে বলেছেন, যিনি সবার দাদা তিনি সবার বাবা। গুরু নানকজি তো এমনটাও বলেছেন যে বাবা বলার অধিকার যদি কারোর থাকে তবে তিনি হলেন কবির। এটা সাগরের সাক্ষীর মধ্যে প্রমাণ রয়েছে। যদি কেউ বাবা বলে ডাকার যোগ্য হয় তবে তিনি হলেন কবির, কবির সাহেব। आलम बड़ा कबीर। তো পুণ্যাত্মাগণ, তো সৌভাগ্য আপনার, আপনি এই জ্ঞান শুনতে পাচ্ছেন। এখন পর্যন্ত তো আপনি অজ্ঞানতায় স্তব্ধ ছিলেন। এখন বলুন, আমরা কি সাধনা করতাম এই হিন্দু ধর্মে জন্ম নিয়ে? এই কালের ঋষি মহর্ষিরা, আচার্য ও শঙ্করাচার্যদের দেওয়া অজ্ঞতার ভিত্তিতে আমরা কি পুজো করতাম আপনারা সবাই জানেন। এই দাসও সেই ভুক্তভোগী। কিছু তো দেখা দেখি, কিছু পরম্পরাগত অভ্যাস, আর কিছু পাগল সাধু ঋষির জ্ঞান শুনে বই পড়ে বা কোনো ভাই সঙ্গী বন্ধুর কথা শুনে আমরা ওই ক্রিয়া করতে লাগতাম। কেউ গোবর্ধনের ফেরি করতে বলতো, আমরা সেখানেও চলে যেতাম। কেউ অমরনাথের দর্শন করার জন্য অনুপ্রাণিত করতো, আমরা প্রস্তুত হয়ে যেতাম, কারণ আমাদের ভগবানের প্রয়োজন ছিল। আর কেউ পঞ্চ কেদারের জন্য অনুপ্রাণিত করতো, ওই পঞ্চ কেদারের দর্শনের জন্য যায়। কেউ পশুপতিনাথের জন্য বলতো, আমরা নেপালেও চলে যেতাম। কেউ সোমবারের ব্রত বললে আমরা সেটাও করতাম। কেউ মঙ্গলবারের জন্য অনুপ্রাণিত করলে আমরা মঙ্গলবারের ব্রত শুরু করে দিতাম। পুণ্যাত্মগণ, আমাদের আধ্যাত্মিক জ্ঞান ছিল না, এটি লোকবেদ ছিল। তো পরমেশ্বর স্বয়ং এসে একজন সন্ত ভক্ত, এবং পরমেশ্বর তো উনি ছিলেনই, এবং এক সদ্গুরু এই সকলের ভূমিকা পালন করেছিলেন। যখন শ্রদ্ধেয় স্বামী রামানন্দজি পরমাত্মাকে দেখলেন শতলোকে, আর তারপর ফিরে দেখেন সেখানে তার সামনে বসে আছেন বালক রূপে, তখন বলেছিলেন, दो ठौर है एक तू भया एक से दो, और गरीब दास हम कारणे तुम आए हो मगदो। तुम साहेब तुम संत हो, और तुम सतगुर तुम हंस। गरीब दास तेरे रूप बिना और न दूजा अंश। बोलत रामानंद जी सुनो कबीर करतार, गरीब दास सब रूप के तुम ही सृजनहार। मैं भक्त मुक्त भया, और भरम कर्म कियो नाश। गरीब दास निज ब्रह्म तुम, मुझे हो गया दृढ़ विश्वास। তো পরমাত্মার বিষয়ে বলেছেন স্বামীজি, স্বামী রামানন্দজি, कि तुम साहेब সাহেব মানে পরমাত্মা। যেমন আপনাকে ডেফিনেশন অফ ওয়ার্ড শুনিয়েছিলাম প্রথম দিন। तुम साहेब সাহেব মানে পরমাত্মা, সর্বশ্রেষ্ঠ প্রভু। এমনিতে সাহেব আমরা সকলের সাথেই লাগাই, যেমন তহসিলদার সাহেব, এসডিএম সাহেব, ডেপুটি কমিশনার সাহেব, কমিশনার সাহেব, মন্ত্রী সাহেব এবং প্রধানমন্ত্রী সাহেব, মুখ্যমন্ত্রী সাহেব, এরা সবাই সাহেব। কিন্তু ইনফ্যাক্ট যখন সাহেব জিজ্ঞেস করবেন যে সুপ্রিম কে, তো প্রধানমন্ত্রী এবং তারপর মাননীয় রাষ্ট্রপতি, ইনি আমাদের সাহেব, প্রকৃত সাহেব। একইভাবে এই অন্য দেবতারা যারা আছেন, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজি, এনার একটি বিভাগের, একটি ব্রহ্মাণ্ডের ভেতরে অনলি। যেমন কোনো রাজ্যের মন্ত্রী, আর আমরা তাকে প্রধানমন্ত্রীর সংজ্ঞা দিয়ে থাকি, তার উপমা দিয়ে থাকি, তো এটা আমাদের অজ্ঞতার প্রতীক, এটা সত্য নয়। তো এখানে কি বলছেন, तुम साहेब तुम संत हो, तुम सतगुरु तुम हंस। সদ্গুরু আপনি, প্রকৃত জ্ঞান প্রদানকারী আপনি, এবং তুমি হংস ওই হয়ে এক ভক্তের ভূমিকায়
অর্থাৎ একজন ভক্তকে কিভাবে থাকা উচিত, কেমন তার দিনচর্চা হবে, কেমন ব্যবহার হবে, কেমন তার আচরণ হবে, কিভাবে বলছেন তিনি এবং কিভাবে তিনি বাস করছেন, কিভাবে নির্বাহ করছেন, তার জন্য পরমাত্মা বলছেন, राज्य क्रमता राम की रजा धरे जो शीस दास गरीब दरस परस दिन बैठे जगदीश। যেটা পরমাত্মা আপনার প্রারব্ধে লিখে দিয়েছেন তার ভিত্তিতেই আপনি বাঁচতে শিখুন। প্রারব্ধ মানে যেমন আপনাকে কোনো ভালো ঘর আমরা মনে করি যার সম্পদ বেশি আছে, কোনো ভালো পোস্ট থাকবে তার, ঠিক আছে, আপনার সংস্কারগত আপনার এমন একটি ঘরে জন্ম হয়েছে, তো এটা ভুলে গেলে চলবে না। আপনি যতই ধনী হন না কেন বা যতই মন্ত্রী প্রধানমন্ত্রীর ঘরে জন্ম নেন আপনি, আপনার ততটাই স্থানে প্রয়োজন শুতে আর ঘুরতে ফিরতে এবং কাজ করার জন্য যতটা একটি নির্ধন ব্যক্তির বাস করার জন্য লাগে। একটি বাড়ির একটি ঘরে 20টি কক্ষ হোক উপরে নিচে, তো ওই ব্যক্তি একটি কক্ষে, একটি ঘরে, একটি খাটে, একটি বিছানায় এইটুকু জায়গায় টাইম পাস করে। তো পরমাত্মা আমাদের সব উপায় বোঝানোর চেষ্টা করেছেন এবং পরমাত্মাকে পাওয়ার জন্য এই ভ্রান্ত ধারণা থাকা উচিত নয় যে ধনী ব্যক্তিরা যারা বেশি দান ধর্ম করে থাকেন এবং উচ্চ বর্ণের, তারা আগে এই ভ্রান্ত ধারণাটি খুবই প্রচলিত ছিল যে শুধুমাত্র ব্রাহ্মণরাই মোক্ষ লাভ করে এবং তারাই ঋষি ও মহর্ষি হয় এবং তাদের বংশধররাই ঋষি ও মহর্ষি হয়ে থাকে। তো পরমাত্মা এই সমস্ত বিভ্রান্তি দূর করে দিয়েছিলেন। এই সমস্ত ভুল ধারণা দূর করতে একজন দরিদ্র তাঁতির ভূমিকা পালন করেছিলেন, যে পরমাত্মার ভক্তের বেশি অর্থের প্রয়োজন হয় না, আর যখন প্রয়োজন হয় তখন পরমাত্মার কাছে কিছুই গোপন থাকে না, সে সবকিছুই জানে। যেমন আমরা গল্প শুনতাম, এখন আপনার জ্ঞান হয়ে গেছে যে পরমাত্মা যিনি পরমেশ্বর তিনিই সবকিছু করে থাকেন, কবির সাহেবই সমস্ত দুঃখ দূর করে থাকেন। কিন্তু আমরা যেখানে যে দেবতা স্তুতি যেখানে বলা হয় আমরা সেখানে তারই পুজো করে থাকি এবং আমরা বিশ্বাস করি যে তিনিই সুখ দিচ্ছেন আর সবকিছুই করে থাকেন কবির ভগবান, কারণ তিনি গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 এবং 17-তে 3টি পুরুষ রয়েছে, খরপুরুষ এবং অক্ষর পুরুষ। তাদের সম্পর্কে বলা হয়েছে তারা নিজেরাও নাশবান एवं इधर अधीनस्थुराव नाशोबान उत्तम पुरुष तु अन्य सतर में श्लोक में का और ये लोग तरम अवश्य विवर्ती अवैश्वर। তিনি সকলের ভরণ পোষণ করে থাকেন, তিনি পরম অক্ষর ব্রহ্ম। এই দুটি থেকে আলাদা খরপুরুষ হলো এই ব্রহ্ম যিনি গীতার জ্ঞান দেন শ্রীকৃষ্ণে প্রবেশ করে, এবং অক্ষর পুরুষ এই খরপুরুষকে ঘোর ব্রহ্ম বলেন, জ্যোতি নিরঞ্জন কালও বলা হয়। ইনি কেবল 21টি ব্রহ্মাণ্ডের প্রভু। আর অক্ষর পুরুষ হলেন 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের অধিপতি এবং পরমক্ষর ব্রহ্ম। গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 1 উত্তরে অর্জুনকে গীতা জ্ঞানদাতা বলছেন যে পরমক্ষর ব্রহ্ম উনি তত্ত্বব্রহ্ম, যে গীতা জ্ঞানদাতা থেকে অন্য, সুপ্রিম গড, কমপ্লিট গড। তো গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-তে বলা হয়েছে उत्तम पुरुष तु अन्य परमात्मा इति उदाहरते और ये लोग तरम अवश्य विवर्ती अवैश्वर। তিনি 3 লোকে প্রবেশ করে সকলের ধারণ পোষণ করেন, ইনক্লুডিং ব্রহ্মা বিষ্ণু মহেশ। আপত্তির সমাধান করেন। যেমনটা আপনাদের গতকাল বলেছিলাম যে সমুদ্রে যখন সেতু তৈরি হচ্ছিল না, ওই পরমাত্মা এসেছিলেন, কারণ তিনিও তারই সন্তান। পিপিলিকা থেকে হাতি, নিঃস্ব থেকে রাজা, দেব থেকে শুরু করে মহাদেব, নিরঞ্জন এবং দুর্গাও তারই সন্তান। নিজের সন্তানদের তিনিই রক্ষা করেন। এখন এই দাস যে ঘটনা আপনাদের বর্ণনা করে শোনাচ্ছে, এখন আমরা ভগবানের কাছে চাই ধন, এবং পরমাত্মা হয়েছেন একেবারেই নির্ধন, তাতে কাপড় বলে নিজের টাইম পাস করতেন। তিনি আমাদের পরমাত্মার উপর বিশ্বাস করতে শেখাতে এই ভূমিকা পালন করেছিলেন। যদি আপনি আমাকে বিশ্বাস করে থাকেন আমার বচনে, তবে আমি সবসময় তোমার সাথেই থাকব। जो जन मेरी शरण है ताका हूँ मैं दास और गेल गेल लाग्या फिरूं जब तक धरती आकाश। বলছেন আমি পেছনে পেছনে ঘুরে বেড়াই। जो बच्चा गऊ की नजर में यूं साईं को संत
वो भक्तों के पीछे फिरे भगत वत्सल भगवंत। এখন দাস আপনাকে বলছে যখন আপনি পরমাত্মার উপর নির্ভরশীল হয়ে যাবেন, ওই সময়ে পরমাত্মা বলেন যদি আপনার কোনো বস্তুর প্রয়োজন হয়ে থাকে তো আমি আপনার থেকে দূরে নই, কারণ আমি সব জানি আপনার কোন সময় কোন বস্তুর প্রয়োজন হয়ে থাকে। প্রথমে আপনাকে এই দিকেই পরমাত্মা বলেন যার বিশ্বাস নেই পরমাত্মার উপর এবং রাম রামও জপ করেন এবং ভক্তিও করেন, বলা হয় नाम जपणते जब मन में नहीं विश्वास। পরমাত্মার উপর বিশ্বাস নেই তো হোয়াট ইজ ইউজ, সেই ভক্তির কোনো লাভ নেই। এখন আমরা যেমন পুরনো কিছু আমাদের গল্প ছিল তার মধ্যে সাথে নিই, তাও তাও বিভ্রান্ত জ্ঞান ছিল, তাকে সুচারু করা যাক। এখন যেমন নরসি নামের এক শের ছিলেন, মেহতা ছিলেন এবং তিনি খুবই ধনী ছিলেন। 56 কোটি টাকা সম্পত্তি ছিল তার কাছে। 56 কোটি টাকা সম্পত্তি। আজ থেকে প্রায় 500-600 বছর পূর্বে। এবং কৃপণ এতটাই ছিলেন যে 4 আনাই খরচ করতেন না, দান করতেও ভুলে গেছেন। আর এই মায়া যখন বেড়ে যায় তা ব্যক্তিকে দমন করে রাখে। পরমাত্মা বলেন এই মায়াকে নিজের অন্তরে রাখবেন না, এর ঊর্ধ্বে থাকুন। মোটর সাইকেলকে মাথায় তোলা উচিত নয়, এর উপরে বসে যাওয়া উচিত। সে মোটর সাইকেলকে মাথার উপর ধরে রেখেছিল, তো এটা তার বোকামি ছিল। পরমাত্মার ওই পাক থেকে ওই পুণ্য আত্মাকে বার করার ছিল। আর নরসিংহজি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন এবং দান করা সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছিলেন। 56 কোটি তার সম্পত্তি ছিল, আর তার সাথে তার হুন্ডি চলতো। হুন্ডি মানে আজকাল যেমন ব্যাংক আছে এবং ব্যাংকে ড্রাফট বানানো হয়, এখানে ব্যাংকে টাকা জমা করে দিন, যার নামে ড্রাফট আছে সেই ড্রাফটই ক্যাশ করতে পারবে। তাই যদি কেউ রাস্তায় ছিনিয়ে নেয় তার স্বাক্ষর ছাড়া তিনি সেই টাকা তুলতে পারবেন না, হবেই না ক্যাশ। তো এই জন্য সে টাকা বহন না করে ড্রাফট নিয়ে যেত, একটা কাগজের মতো, একটা চেক, এবং তা পরের ব্যাংকে জমা করা হতো। তারপর তিনি যাচাই করে তাকে ক্যাশ দিতেন। এই ছিল হুন্ডির বিষয়। রাজার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই ধরনের ধনী ব্যক্তিদের জন্য কিছু সীমা বেঁধে দিয়েছিল যে 1000, 2000, 10,000 টাকার হুন্ডি 1 বছরে আপনি করতে পারবেন, ড্রাফট করতে পারেন। তারা কি করতো, টাকাটা রেখে দিতেন এবং পরবর্তী যে শহরে তার যাওয়ার হতো কোনো পথিকের বা শেঠের, ওই শহরেও এমন হুন্ডি অ্যালাউড ছিল কারো তৈরি করা, তো তার নামেই বানানো হতো সেই হুন্ডি এবং তাদের উভয়ের নিজেদের মধ্যে প্রমাণপত্র থাকতো, তার সমস্ত নথিপত্র দ্বিতীয় জনের কাছে থাকতো যে এটি সত্যি স্বীকৃতিপ্রাপ্ত হুন্ডি প্রস্তুতকারক। তো এমনই তাদের মধ্যেও তিনি একজন ছিলেন ধনীদের মধ্যে। তার স্ত্রী কিছু বেশি ধার্মিক ছিলেন। তিনি বললেন যে সকল ব্যক্তি শহর ও গ্রামের গঙ্গায় স্নান করতে যাচ্ছে, গঙ্গার ঘাটে আমিও যেতে চাই, কিছু টাকা দাও আমায়। সে বলতে লাগলো টাকা দিয়ে কি করবে, চলো আমিও সঙ্গে যাচ্ছি। সে ভাবলো এ বেশি খরচা করবে, আমি একটু দিয়ে ম্যানেজ করে দেব। পায়ে হাঁটি নিয়ে গেল সেখান থেকে গঙ্গা ঘাট পর্যন্ত। আর যখন স্নান করতে লাগলো সেখানে ব্রাহ্মণ বিপ্র চলে আসলো আর বলতে লাগলো যে হে মহাত্মা, স্নান করবে, প্রথমে কিছু দান দাও, তারপর তোমাদের স্নান সফল হবে। এখন এমনই তার কাছে এসে গেলেন পরমাত্মা নিজেকে একজন বিপ্র রূপ ধারণ করে, আর বললেন শেঠজি দান করুন, কিছু দান করো তবেই আপনার স্নানে লাভ হবে, না হলে স্নান করে কি লাভ। সে বলল যে দান আমরা আনিনি, খরচা করার মতো নিয়ে এসেছি, দান পরে করব, টাকা আনতে ভুলে গেছি।
তার স্ত্রী বলতে লাগলো, একটু কিছু দিয়ে দাও এই ব্রাহ্মণকে, কেন এমন অন্যায় করছো তুমি? সে বলল, চুপ থাকো, বেশি কথা বলো না, চুপ। স্নান করা শুরু করলো। পণ্ডিতজি আবার বললেন যে, ভাই শুধু জলে ঝাঁপ দিলেই যথেষ্ট নয়, কিছু দান ধ্যান করো শেঠজি। সে ভাবলো এ আরো অপমানজনক। বললেন, 1 টাকা দেবো, 1 টাকা। বললেন, ঠিক আছে, দিয়ে দাও তুমি, যা তোমার ইচ্ছা। বললেন, এখানে আমি দেবো না, আমি অল্প টাকা এনেছি, বাড়িতে চলে এসো। নরসি আমার নাম, আর এই এই আমার গ্রাম আছে জুনাগড়ের মতো, আর সেখানে চলে এসো, সবাই চেনে আমাকে। বললেন, ঠিক আছে, প্রতিশ্রুতি কি নিশ্চিত? একদম নিশ্চিত। বললেন, ঠিক আছে। তখন তিনি স্নান সেরে বাড়িতে ফিরে এলেন। এখন সে তো বাড়িতে গিয়ে ঝোলা মাথা থেকে নামাতেই যাত্রা থেকে পিছন থেকে পরমাত্মা পৌঁছে যান ব্রাহ্মণ রূপে। ওইভাবেই দরজায় টোকা দিলেন। চাকর এলো। হ্যাঁ জি, বলুন ব্রাহ্মণ, বলুন মহাত্মাজি, কি ব্যাপার? ভাই, শেঠজিকে বলো যে আমার একটি দান স্বীকার করে এসেছেন তিনি, আর বলবে ওই ব্রাহ্মণ তার দান দক্ষিণা আদায় করতে এসেছে, আমি সেটা নিয়ে বাড়ি ফিরবো। চাকর গিয়ে বলল, জি, কোনো ব্রাহ্মণ এসেছে, আপনি গঙ্গাতে তাকে কিছু দান করার প্রতিশ্রুতি করে এসেছিলেন, তিনি তার দান চাইছেন। এখন শেঠজি ভাবলেন, ভাই এ তো পিছনে পড়ে গেছে, আপদ এখানেও এসে গেছে। সে কি ভাবলো যে আজ সে এখান থেকে 1 টাকা চাইতে এসেছে, কাল সে এসে 2 টাকা চাইবে, তারপর সে 100 টাকা, এভাবেই পিছনে পড়বে। এ তো একটি ভালো উপায় খুঁজে পেয়েছে সে। তো শেঠজি বললেন, বলে দাও তাকে, সেই ব্রাহ্মণকে, যে বিশ্রাম করো, 2 দিন 2 দিন পর আসতে। এখন শেঠজি ক্লান্ত হয়ে এসেছেন, বিশ্রাম নেবেন এখন। চাকর তাই বলল তাকে। তো ব্রাহ্মণ বললেন, ব্রাহ্মণ রূপে পরমাত্মা বললেন, ঠিক আছে ভাই, পরশু নিয়ে যাব আমি, আর এইখানেই বিশ্রাম করে নি, এনার বাগানেই শুয়ে পড়ি। শেঠজির শেষে একটা বাগান ছিল, সেখানে খাবে ফল আর একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লেন ভগবান। এখন শেঠজিকে বলা হলো, শেঠজি জিজ্ঞেস করলেন, চলে গেছেন? না জি, সে তো সামনে শুয়ে রয়েছে, বাগানে শুয়ে আছে সে। এখন যখন 3য় দিন হলো, আবার গিয়ে দরজায় টোকা দিলেন, ভাই বলো শেঠজিকে আমার দান দক্ষিণা দিয়ে দিতে, আমার আরো অনেক কাজ রয়েছে। এখন শেঠজি বললেন, গিয়ে বলো যে শেঠজি মারা গেছেন, মৃত্যুপ্রাপ্ত করেছেন। এবার চাকর গিয়ে বলল যে আমাদের শেঠজি মারা গিয়েছেন ব্রাহ্মণ, আমরা খুবই দুঃখী, আপনি যান। ব্রাহ্মণের বেদধারী পরমাত্মা বলেন, ভাই এভাবে কিভাবে যাব, আমার যজমান মারা গেছেন, এখন তার শেষকৃত্য না করে যায় কিভাবে? তখন সে বলল যে তিনি তো এইসব বলছেন শেঠজি। বললেন, আচ্ছা, পিছনে পড়েছে তো একটা কাজ করো, আমার কাঠ বহন করা শুরু করে দাও, কাঠ, তবেই তার মনে হবে যে আমি সত্যিই মারা গেছি। আর 10-20 জন যে চাকর ছিল, 5-7 জন লেগে গেল কাঠ নিয়ে যেতে। এখন শহরের শেঠ মারা গেলে পুরো গ্রাম একত্রিত হয়ে যায়। হ্যাঁ, এতটাও ভাবেনি সেই বোকা। সে 3-4 জন চাকর কাঠ বহন করে। তারপর সে জিজ্ঞেস করলো যে কি করব, কি হয়েছে, যে তিনি তো এখানেই দাঁড়িয়ে আছেন, কোনো সমস্যা নেই, শেষকৃত্য সম্পন্ন হলো তবেই যাব। বলেন, আমার শরীর তুলে নাও, তুলে নাও আমাকে মৃতদেহের মতো, যেমন মৃতদেহকে বহন করা হয়। তার নিয়ে যেতে শুরু করলো। ভগবানও উঠে নিলেন কাঁধে। কি কর কাঠ এত মোটা, তার কাঁধে তুলে নিলেন সেটি। চলো ভাই, শেঠজিকে চিতায় তুলে তবেই যাব। এবারে চিতার উপর রেখে দিলেন। যেই আগুন লাগাতে গেলেন, বললেন, আগুন লাগিও না। তিনি বললেন, ভুল করেও কিন্তু কোন রকম ভাবে আগুন জ্বালিয়ে ফেলো না। তো পরমাত্মা বললেন, ভাই শেঠজি, তুমি জিতলে, আমি হারলাম, আর তোমাকে মরতে হবে না, আত্মহত্যা করতে হবে না সামান্য 1 টাকার জন্য। চলো, আমি ক্ষমা করে দিয়েছি, 1 টাকা, আমি চলে যাচ্ছি। জি হ্যাঁ সত্যি? বলে, হ্যাঁ সত্যি। তারপর উঠে বসে শেঠজি সেই চিতা থেকে সব কাঠ উঠিয়ে নিল। বলেন, সব কাঠ উঠিয়ে নাও, একটুকু এখানে ছাড়বে না। এখন পুণ্যাত্মাগণ, এটাই স্বাভাবিক যে মায়া যার কাছে বেশি হয়ে যায়, সে তার উপরই বসে যায়, আর এত কৃপণ হয়ে যায় সেই ব্যক্তি, তার কোনো হুঁশই থাকে না, এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ে সে। এখন শেঠজি
ভাবলেন ব্যাপারটা মিটে গেছে, ফালা কেটে গেছে, গেছে সে অকম্মা। পরের দিন তিনি অনেক লম্বা দূরে কোথাও ঘুরতে গেলেন, কারণ বেশ কয়েকদিন তিনি ঘরে বদ্ধ হয়েছিলেন। জঙ্গলে বেড়াতে গেলেন ভোরবেলায়, এবং পরমাত্মা তার আগেই ফিরে আসেন। তার ফিরে আসার আগেই তিনি নিজেই চলে আসলেন নরসিরূপ বানিয়ে, অ্যাজ ইট ইজ। আর চাকরদের বললেন যে ওই ব্যক্তি যে 3 দিন ধরে আমাকে বিরক্ত করছিল ব্রাহ্মণ, আজ সে আমার রূপ ধারণ করে আসবে, আর তাকে তুমি হুমকি দেবে, আর বাজে কথা বললে লাঠি দিয়ে মারবে, বেশি না 1-2 বার লাঠি দিয়ে মারবে, এবং বলবে তুমি বহুরূপী, আমাদের শেঠকে ঠকাতে চাইছো, আমরা সব জানি তোমার ব্যাপারে। তো যেমনি সে পরমাত্মা বসে গেলেন নরসি রূপে গদ্দিতে, নরসি ফিরে এলো ঘুরে বেরিয়ে। চাকরিরা তো প্রস্তুতি ছিল, তারা জানতো এটা সত্যি এসে গেছে। তারা বলল, আরে বহুরূপী ওখানে দাঁড়িয়ে যাও, ভেতরে আসবেন একদম। अरे किरोरीमल, তুই তুই মালিককে ধমকাচ্ছিস? তুই তুই মালিককে হুমকি দিচ্ছিস? আমি সব জানি তুই কেমন স্বামী আছিস, ওখানে দাঁড়িয়ে যা, নাহলে লাঠি পেটা করবো, আমাদের আদেশ রয়েছে। তুই খুব কষ্ট দিয়েছিস আমাদের শেঠজিকে, শেঠজি তো ভেতরে বসে রয়েছে। এবার তো তার পায়ের তলার মাটি সরে গেল। শেঠজির এ তো করে দিয়েছে নিজের কাজ, এখন আর কথা শুনবে না আমার। এখন তিনি কি করলেন, কোনো উকিল অ্যাডভোকেটের সাহায্য নিলেন এবং আদালতে মামলা করলেন যে একজন নকল নরসি হয়ে আমার সম্পত্তি দখল করার চেষ্টা করছে। তৎকালীন সমন জারি করা হলো, আর নরসিকে ডাকা হলো, পরমাত্মাকে, তাকে সেখানে ডাকা হলো এবং তার সমস্ত কিছুই কবজা করে নেওয়া হলো। এখন সামনে সাক্ষ্য গ্রহণ হলো। যখন বিচারক জিজ্ঞেস করলেন যে ভাই, যে আসল বলছে নিজেকে, যে অরিজিনাল ছিল, তাকে জিজ্ঞেস করলেন এই বহিতে কোনো এমন প্রমাণ বলুন, পড়ে আমাকে বলুন, যা আমরা যাচাই করব আপনি সতী নরসি, আপনি মালিক। তিনি বললেন 2-4টি কথা যা তার মনে ছিল। এই মেয়ের বিবাহ দিয়েছিলাম, তাতে এত দান করেছিলাম, এতে এরকম লেখা আছে। এক সময় হয়েছিল। 2-4টি কথা মনে ছিল, খুব বেশি কিছু নয়। তারপর সে দ্বিতীয় পরমাত্মাকে জিজ্ঞেস করলেন, ভাই বলুন আপনি। পরমাত্মা সমস্ত বহি শুনিয়ে দিলেন, A to Z পর্যন্ত। এখন ওই অরিজিনাল নরসিকে ডুপ্লিকেট প্রমাণ করে দিল, আর পরমাত্মাকে অরিজিনাল নরসি করে দিল। এবার নরসি বসে গেলেন মাথায় হাত দিয়ে, জঙ্গলে গিয়ে বাইরে। এ কোন জন্মে শত্রু ছিল, আমার সমস্ত সম্পত্তি দখল করে দিল। তারপর পরমাত্মা গেলেন বিপ্র রূপ ধারণ করে, বলতে লাগলেন, নরসি ভক্ত। সে দেখলো, হ্যাঁ এখন বলো, এখন কি চায়, কি চায় এখন সে আমার থেকে, কি চায়? তো বললেন, আমি আপনার কাছে এটাই চাই যে আপনি আপনার জীবন শুধরে নিন। শুধরে দিয়েছো তুমি আমার জীবনকে, আমার সম্পত্তি দখল করে নিয়ে। পরমাত্মা বললেন, সম্পত্তি আগেও আমারই ছিল, এটা তোমার ভুল ধারণা ছিল। काया अपनी है नहीं, ये माया कहाँ से हो। যখন তোমার শরীরই তোমার নয় মূর্খ, এই রূপ মুদ্রাকে নিজের মনে করছো? তোমার বুদ্ধি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। और चरण कमल में ध्यान रखो भाई, इन दोनों को खो। এসব ভুলে যাও। नंगा आया जगत में, नंगा ही तू जावे। बीच में ख्वाबी ख्याल है, ये मन माया भरमावे। वो पृथ्वी पति चकवे गए, जिनके चक्कर चलंत। रावण सरीखे कौन गिने भाई, ऐसे गए अनंत। अगम निगम को खोज ले, बुद्धि विवेक विचार। उदय अस्त का राज मिले, तो बिन नाम बेगार। তখন পরমাত্মা বললেন, একটাই শর্তে তোমাকে তোমার সবকিছু ফিরিয়ে দিতে পারি। বলো বলো, কি শর্ত তোমার, বলো। যে আপনি এটা দান করে দিন, এটা আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক প্রমাণিত হবে। আপনি তো কুষ্ঠ সংগ্রহ করেছেন, আরে আপনার সন্তান নেই, একটা মেয়ে ছিল, তারও বিয়ে হয়ে গেছে। মহাশয় কি করবেন এই ধন দিয়ে? আপনার মৃত্যুর পর তারা আপনার অধিকার বন্টন করবে। এই ক্ষুদ্র জ্যাঠতো ভাইয়েরা,
আর আপনি হবেন গাধা। এই ধরনের টাকা এইভাবে বাড়ে না। আপনি 2কে 20 করেছেন। আমি আপনার ভালোর জন্যই বলছি ভাই। অনেকক্ষণ সৎসঙ্গ শোনালেন পরমাত্মা, বুদ্ধি সঠিক কাজ করলো। পরমাত্মা বললেন যদি আপনি এটা দান করেন তবেই আমি আপনাকে এটা দেব, নাহলে ভেবে নিন এটা আপনার গেল। আর দান করলে আপনার পাপ কাটবে, কিছু লাভ হবে আপনার। সে বুঝতে পারলো তারপর যে আপনি যা বলবেন আমি তাই করব। বলতে লাগবেন যা তাহলে। সে ফিরে আসলো। এখন নরসির মধ্যে ঝগড়া ছিল, তিনি অরিজিনাল নরসি পাঠিয়ে দিলেন, যা ভাই দান করো। তিনি সেই দিন থেকে ভান্ডার শুরু করে দিলেন, গরিবদের মধ্যে বিতরণ করলেন, সাধু সন্তদের দিকে পাঠান। আর 56 কোটি টাকা সম্পত্তি সম্পূর্ণভাবে দান করে আর বসে গেলেন বনিতে কুড়ে ঘর খাটিয়ে। স্বামী স্ত্রী দুজনেই। তার স্ত্রী খুবই ধার্মিক ছিলেন, সবকিছুতে সমর্থন করতেন তিনি। ঠিক আছে, পাপ কেটে গেছে, আমরা কি করার আছে, ভক্তি করব বসে। হ্যাঁ, এতদিন কষ্টে থাকতেন তারা, সারা রাত হিসেব করতেন তারা বসে বসে। ঠিক হয়েছে, পাপ কেটে গেছে। এখন পরমাত্মা এমন করুণা করলেন, এখন তার যে হুন্ডি চলতো সে নির্ধন হয়ে পড়েছে, হুন্ডি বাতিল করে দিয়েছে সরকার। আর আগে তার অনেক খ্যাতি ছিল, তো 4 ভক্ত এসে গেল, তারা দ্বারকা যেতে চায়, দ্বারকার দর্শন করতে। দ্বারকায় যাওয়ার ছিল, জগন্নাথের ওপারে দ্বারকায়, যেখানে কবির সাহেব। দ্বারকায় যেতে হতো যেমন আজকাল মানুষ যায় ভ্রমিত হয়ে ভগবান, সেখানে থাকতেন দ্বারকায়। দ্বারকা তো সমুদ্রে, যদিও বাইরে কিছু এরকম মন্দির তৈরি হয়ে আছে আলাদা করে, দ্বারকা তো শেষ হয়ে গেছে, তবুও সেখানে যায় দর্শনার্থীরা। তো তারা আসে সেই নগরীতে যেখানে নরসি থাকতেন। আর জিজ্ঞেস করবেন ভাই নরসিজির বাড়ি কোনটা, প্রাসাদ কোথায়, হুন্ডি বানাতে হবে আমাদের। তো লোকে কৌতুক করে বলে যে তিনি তো আজকাল বাইরে সন্ন্যাস নিয়ে নিয়েছেন তিনি, আর ধনবান 1 নম্বরের তিনি শেঠ আছেন, কিন্তু আজকাল তিনি খুব ন্যাকামি করেন। 1-2 বার মানা করবেন আপনাদের, অস্বীকার করবেন হুন্ডি বানানোর জন্য, কিন্তু আপনি শক্ত হলে তবেই বানাবে। তারা খোঁজ নিয়ে কুটিরে পৌঁছে যান, যেখানে সেই স্বামী স্ত্রী দুজনে বসেছিলেন নগরীর বাইরে। ওই সাধু ভক্তরা বললেন, শেঠজি এই 500 টাকা নিন, রূপোর, আমাদের হুন্ডি বানিয়ে দিন দ্বারকার কোনো শেঠের নামে, যাকে আপনি চেনেন, হুন্ডি বানিয়ে দিন। এবার তিনি অস্বীকার করলেন, মহাত্মাজি আমি গরিব হয়ে গেছি, আমার হুন্ডি আর কাজ করে না, সরকার বাতিল করে দিয়েছে, আর আপনি অন্য কারোর থেকে বানিয়ে নিন। তো তখন তারা 4 জনেই খুব রেগে গেলেন। গ্রামবাসীরা বলছিলেন যে আপনি আসলে এমন এক অকেজো মানুষ। এখন নরসিজি ভাবলেন যে কোনো গালি বা কোনো অভিশাপ দিয়ে দেবে, আর লোকেরা মজা করছে এখন আমার সাথে, এখন ওই ভগবানের দিকে অগ্রসর হচ্ছি, তো আমি খারাপ হয়ে গেছি। হ্যাঁ, আর যখন আমার কাছে টাকা ছিল তখন সবাই আমায় সম্মান করত, কিন্তু আমাকে নিজের কথায় অটল থাকতে হবে। ভগবান যা বলে দিয়েছেন গুরুদেব। এখন তিনি গুরু রূপে মানতে লাগলেন সেই বিপ্রকে। আমি তার উপরই অটল থাকবো। তো তিনি ভাবলেন এনারা কিছু বলবেন কুকথা, আমাকে অভিশাপ আবার না দিয়ে দেয়, এদের ভ্রমিত করে রেখেছে, আমার কথায় মানবে না তারা। তো তিনি কাগজ চাইলেন যে একটা কাগজ আনো তো। তারা কাগজ নিয়ে আসলেন গ্রাম থেকে, তার উপর লিখে দিলেন, কারণ তারা শ্রীকৃষ্ণের পূজারী ছিলেন এবং সাবরীয় ভক্তও ছিলেন, সাবরীয় ভগবান বলা হয় কৃষ্ণকে। তার উপরে লিখে দিলেন, সাওয়াল সাহা, সাওয়াল শেঠ, দ্বারকাপুরী, আমি আপনার 500 টাকা নিয়ে নিয়েছি এই ভক্তদের থেকে, আপনি 500 দিয়ে দিন, আমি হুন্ডি বানাচ্ছি নরসি ভক্ত। শেঠ নয়, নরসি ভক্ত লিখে দিলেন। এবার তারা 4 জনে পৌঁছে গেলেন সেই কাগজ নিয়ে। পুরো দ্বারকার যত ঠিকানা ছিল হুন্ডি প্রস্তুতকারক শেঠে তাদের কাছে গেল। তারা বলেন নরসের হুন্ডি চলে না, সে নির্ধন হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, তা বাতিল করা হয়েছে। তারা ভাবলো এই নিশ্চয়ই আজে বাজে কথা বলছে। 2য় জনের কাছে গেল, 3য় জনকেও দেখালো। তো সবাই বলল যে সে নির্ধন ব্যক্তি হয়ে গেছে, সে তো দেউলিয়া হয়ে গেছে, তোমাদের সাথে প্রতারণা করেছে সে। এই বিষয়ে তারা জানতো যে সে তো প্রতারিত করার ব্যক্তি নয়, বরং সে তো মানা করছিল, আমরাই তো তাকে বলপূর্বক লিখিয়ে নিয়েছি, সে তো সত্যি বলছিল। কিন্তু আমাদের কাজ তো নষ্ট হয়ে গেল, এখানে ওখানে ঘোরাঘুরি করার, খাবার ইত্যাদি খাওয়ার,
ব্যাপারটা খারাপ হয়ে গেল। কিন্তু তাদের এটা বিশ্বাস ছিল যে আমাদের টাকা সুরক্ষিত পাবো। ওই ভক্ত কিন্তু 1 নম্বরের, গিয়ে ফেরত পাবো নিশ্চয়ই। তো এইভাবে সারা দ্বারকায় ঘুরে ফিরে তারপর বেরিয়ে গেল তারা। কেউ কেউ, সবাই একই বলছে। বাইরে সমুদ্র সৈকতে বসলেন একপাশে গাছের নিচে, আর খুবই চিন্তিত হলেন। এখন কি হবে ভাই? ওইদিকে নরসিংহজি কি করলেন, সে ওই 500 টাকা মূল্যের খাদ্য সামগ্রী আনিয়ে নিল। আজ তো সেটা 5 লাখ টাকার কাছাকাছি, ওই 500 টাকা। আর আনিয়ে নিয়ে সমস্ত চাল, ঘি, দুধ, ক্ষীর বানিয়ে ওই লাড্ডু জিলিপি তৈরি করে তারা ভান্ডারা করে দিলেন সাধু সন্তদের ডেকে, ওই রুটি ফুটি বানিয়ে। এবার কি হলো যে নরসিংহজি দেখলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, ধ্যানমগ্ন হলেন যে পরমাত্মা পৌঁছেছেন কিনা হুন্ডি নিয়ে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজকের বিশেষ সাক্ষাৎকারে আমরা শুনব মাম্পি দেবীর জীবনের এক অনন্য পরিবর্তনের গল্প। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে আসা মাম্পি দেবী আগে দীর্ঘ 12 বছর প্রেম রাওয়াতজি মহারাজের অনুসারী ছিলেন, কিন্তু পরে তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞান ও উপদেশ গ্রহণ করে তার শিষ্য হন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর তার সংসার জীবনে শান্তি এসেছে, স্বামীর নেশার অভ্যাস দূর হয়েছে, এমনকি তার দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাও সেরে গেছে। এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কিভাবে গুরু পরিবর্তনের ফলে তিনি প্রকৃত মোক্ষের পথ পেয়েছেন এবং যারা দুঃখে কষ্টে রয়েছেন তাদেরও সন্ত রামপালজি মহারাজের জ্ঞান গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। আসুন তার অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা শুনি। নমস্কার। নমস্কার, আপনার নাম কি? আমার নাম মাম্পি সরকার। মাম্পি দেবী, আপনি কোথা থেকে এসেছেন? আমি ইসলামপুর, ওয়েস্ট বেঙ্গল, উত্তর দিনাজপুর থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়েছি অক্টোবর মাসের 29 তারিখে আর 2018-তে। মাম্পি দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো গুরু ধারণও করেছিলেন? হ্যাঁ স্যার, আমি গুরু ধারণ করেছিলাম। প্রেম রাওয়াতজি মহারাজজিকে আমি গুরু ধারণ করেছিলাম। যেরকম আমি সনাতন ধর্মে শুনেছিলাম যে গুরু ধারণ করলে, গীতাতে বলা আছে যে গুরু ধারণ করতে লাগে, আর গুরু ধারণ করলে মোক্ষ প্রাপ্তি হয়। সেই জন্য আমি গুরু ধারণ করেছিলাম। মাম্পি দেবী, আপনি বললেন আপনি প্রেম রাওয়াতজির 12 বছর ধরে ভক্তি সাধনা করেছেন, ওনার দেখানো ধ্যান করেছেন। তাহলে কি এমন ঘটলো আপনার জীবনে যে প্রেম রাওয়াতজিকে ছেড়ে আপনি সন্ত রামপালজি মহারাজকে নিজের গুরু ধারণ করলেন? দেখুন স্যার, সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার কারণ যে আমি আগে প্রেম রাওয়াতজির ভক্তি সাধনা করতাম 12 বছর, যার জন্য আমার কোনো সেরকম কিছু যে ভক্তিবিধি উনি দিতেন তাতে আমি কোনো মোক্ষ মার্গ পাইনি, যার কারণে বাড়িতে অনেক অশান্তি ছিল। আর এমনকি আমার ভগতজি, আমার হাজব্যান্ড, যিনি অনেক নেশা করতো, এমনকি সমস্ত নেশাই উনি করতো, তার নেশা কোনো রকম করে কোনোভাবে ছাড়ছিলেন না। একদিন এসে আমার হাজব্যান্ড আমাকে বলে যে তিনি আজকের পর থেকে কোনো নেশা করবেন না এবং নেশা ছুবেন না, এবং যারা করে তাদেরও কেউ কোনো সহযোগিতা করবে না। তো সেটা শুনে আমি অনেক আশ্চর্য হয়ে যাই। আর তার কাছে আমি বলি যে এটা কিভাবে সম্ভব। তো তিনি বলেন সে কোনো এক সন্ত রামপালজি মহারাজের খোঁজ পেয়েছে, কোনো এক সন্তের খোঁজ পেয়েছে যার শরণে গেলে কোনো দিনও নেশা করে না। তা আমি তার কথা শুনে আমি ভাবলাম যে এত বছরের যে নেশা, এত বছর ধরে উনি যে নেশা করতেন সেটি উনি ছেড়ে দেবেন বলছে। আর যখন উনি নাম দীক্ষা নিয়ে আসেন সেটা আমি শুনে বা দেখে আমি আশ্চর্য হয়ে যাই যে হচ্ছে সন্ত রামপালজি মহারাজজি হয়তো পূর্ণ সন্ত, যার শরণে আসলে তার শিষ্যরা কোনো নেশা করেন না। এই আশ্চর্য চমৎকার দেখে আমি সন্ত রামপালজি মহারাজজির নাম দীক্ষা নিয়েছি এবং জ্ঞান বুঝে আমি ভক্তি করছি।
সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে আমার অনেক লাভ হয়েছে। যেমন আগে আমার ভূত প্রেতের বাধা ছিল। আমি শুনেছিলাম যে আমার বাড়িতে নাকি কেউ ফাঁসি দিয়ে মারা গেছে। তো আমার সেরকম কোনো কিছু আভাস হয়নি কোনো দিনও সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পরে। আর এবং আমি যখন আমার মেয়েকে টিউশনি ছাড়তে যেতাম তখন আমি ভাবতাম, তখন আমি দেখতাম যে আমার পেছনে কেউ আছে, এরকম আমার অনুভব হতো। আর আমি যখন হাঁটতাম তখন আমি, আমার মেয়ে আর আমি দুজন ছিলাম, কিন্তু আমি 3টা ছায়া দেখতে পেতাম। সন্ত রামপালজি মহারাজজির দয়াতে আমার এই ভূত প্রেতের যে বাধা ছিল সেটা আমার শেষ হয়ে গেছে। এবং আরও লাভ পেয়েছি আমি, যেমন কি আমার হাজব্যান্ড অনেক নেশা করতো। সেই নেশার কারণে আমার সংসারে অনেক অশান্তি ছিল, আর এর পিছনে অনেক টাকাও খরচা হতো। আর সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পরে আমার হাজব্যান্ড আর কোনো নেশা করছে না, আর সংসারে আমার এখন শান্তিও আছে। আর যে অর্থ উনি নষ্ট করতো সেই অর্থ এখন আমার নষ্ট হয় না, সেটা থাকে, সঞ্চয় হয়। আর আমার অনেক গ্যাসের প্রবলেম ছিল, গত আমি 20 বছর ধরে গ্যাসের প্রবলেমে আমি ভুগছিলাম। সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পরে সেই গ্যাসের প্রবলেম আমার সেরে গেছে, যার জন্য আমি প্রতিদিন 5-6টা করে আমি গ্যাসের ওষুধ খেতাম। আর অনেক আমার ব্যথা হতো, যে ব্যথাতে আমি অনেক অসুবিধাতে ছিলাম, আমার শরীরেও অনেক ঠিক থাকতো না। এখন আমার সেই অসুবিধা নেই, আর আমি এখন শারীরিক রূপে খুব ভালো আছি। আচ্ছা, আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে গুরু বদলানো নাকি পাপ লাগে। তো আপনি প্রথম থেকেই প্রেম রাবতজির বলা ভক্তি সাধনা করছিলেন, পরে আবার সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলেন, তো এই বিষয়ে আপনার কি মতামত? না স্যার, গুরু বদলালে কোনো পাপ হয় না। যেমন কি আমাদের কোনো শারীরিক অসুবিধা থাকলে, কোনো অসুখ থাকলে আমরা যেরকম এক ডাক্তার ছেড়ে অন্য ডাক্তারের কাছে যাই, ঠিক সেরকমই গুরু, जब तक गुरु मिले ना साचा तब तक गुरु करो 10 पाचा। যেমন কবির সাহেবজি বলে থাকেন যে আমি কোনো নৌকাতে যাত্রা করছি, মাঝের নৌকায় যাই, আমি যে দেখি যে নৌকোটো ভাঙা আছে আর আমার পাশে আর একটা ভালো নৌকা আছে, তো আমি সেই ভাঙা নৌকো ছেড়ে আমাকে ভালো নৌকায় যেতে হবে। ঠিক সেরকমই সব গুরুর কাছে মোক্ষ মন্ত্র নাই, আর সেই ভক্তি সাধনা নাই, যার ফলে এই মানুষ জীবনের মোক্ষ প্রাপ্তি করা যায়। তাই আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসেছি। মাম্পি দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকও লাভ হয়েছে। তাহলে টিভিতে যে সকল দর্শক আজ আপনাকে দেখছেন তাদেরকে আপনি কি বলতে চান? সে সকল ভাই বোনদেরকে আমি বলতে চাই যে আমার যেরকম লাভ হয়েছে, তারাও যদি কোনো অসুবিধায় থাকেন, কোনো কষ্টে থাকেন, বা সাংসারিক রূপে বা শারীরিক রূপে যদি কোনো অসুবিধায় থাকেন, তারা সন্ত রামপালজি মহারাজের জ্ঞান বুঝুন, জ্ঞান বুঝে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসুন এবং লাভ গ্রহণ করুন। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে আপনার কত টাকা খরচ হয়েছে? না স্যার, আমার কোনো টাকা খরচা হয়নি। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে গেলে সম্পূর্ণ নিঃশুল্ক এবং বিনামূল্যে নাম দীক্ষা নেওয়া যায়। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে গেলে কি করতে হবে? আপনি যদি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে চান, তাহলে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ চলে, আর ইউটিউবে সৎসঙ্গ চলে, এবং আধ্যাত্মিক চ্যানেল আছে, সাধনা চ্যানেল। সাধনা চ্যানেলে সন্ধ্যে 7:30 থেকে 8:30 পর্যন্ত সৎসঙ্গ চলে। সেখানে সৎসঙ্গ চলাকালীন নিচে নাম্বার থাকে, নিচে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারেন। মাম্পি দেবী, আপনাকে আমাদের চ্যানেলে আপনার অনুভব বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911